গীবত করা হারাম, গীবত করা হারাম, গীবত করা হারাম, মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। আজকে থেকে ভালো করে শুনে নাও, 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ, যারা ইসলামের ব্যানার লাগাইয়া মোমেনের ঈমান আমল চুরি করে, আহলে হক আলেমের দায়িত্ব ওদের নাম ঠিকানা নিয়া ময়দানে উল্লেখ করে দিবে, ওদেরকে সতর্ক করার জন্য। এটা যদি গীবত হয় তাতেও সওয়াব হবে। এইবার বলবা এই হিংসা হিংসা হিংসা, হিংসা কারে কয় জানোনি? এরে আল্লাহর বান্দারা, যদি হিংসা নিয়ে চলতাম, 5 কল্লি মাথায় দিয়া অন্য টুপির বিরুদ্ধে বলতাম, বলছি? অন্তরে যদি হিংসা থাকতো, কওমি মাদ্রাসায় পড়ে আলিয়ার বিরুদ্ধে বলতাম, স্কুল কলেজের বিরুদ্ধে বলতাম, বলেছি? অন্তরে যদি হিংসা থাকতো, দেওবন্দিয়ার কওমি মাদ্রাসায় পড়ার পরে ও আল্লাহর বান্দা অন্যদের বিরুদ্ধে বলতাম, লম্বা জামাটা পরার পরে অন্য পোশাকের বিরুদ্ধে বলতাম, কোনো দিন বলি নাই। সারা বাংলাদেশে একটা দিনও খালি নাই, 365 দিন। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান। মানুষ কয় হুজুর ফজরের আগে দিলে একটু খুশি হইতাম। আমি কেমনে ঘুমাবো না? কয় ঘুমান লাগবে না, ঘুমাইবেন গিয়া কবরে। কি বয়ান যে দেয়! কবরে গিয়ে ঘুমাইবেন, আসেন ফজরের আগে একটু বইসা শুধু দোয়াটা কইরা যাইবেন। সারাটা বছর চিল্লাইয়া চিল্লাইয়া মানুষের তো একদিন এই কথা বলি নাই, চরমনাই না গেলে গুনাহ হবে, তাবলিগে না গেলে গুনাহ হবে, জীবনে এই কথা বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই। 5 কল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, একবারও বলি নাই। সারা দেশটা দৌড়াইয়া 12টা মাস চিল্লাইয়া কি বলতে চাই জানো রে বাবা? 2টা স্লোগান সকলের অন্তরে ঢুকাইতে চাই, 2টা স্লোগান কঠিনভাবে অন্তরে ঢুকাইতে চাই। 1 নাম্বার, জীবনে যতদিন বেঁচে থাকবি গোলামি করবি আমার আল্লাহর, আর আদর্শ মানবি মদিনাওয়ালা নবী। আর কারো গোলামি করবি না, সাবধান, আমাদেরকে ধাক্কা দিস না। আমরা চরমনের গোলামি করি না, আমরা দেওবন্দীদের গোলামি করি না। আমাদেরকে যদি দালাল বলতে চাও, কালকে থেকে বলবি আমরা দেওবন্দীরা তাবলিগওয়ালা চরমনাইকে যদি দালাল বলো, বলবি আমরা মদিনাওয়ালা নবীজির দালাল। মেজাজটা যেরকম গরম হয় না, রক্ত তো ভিতরে আছে তোর মতো, তোর যেই রকম মেজাজ গরম, এই মেজাজটা যদি আমি কন্ট্রোল না করতাম, তোদের কোন দিন তোরে ডাইল বানাই লইতাম ভিডাইয়া। কিন্তু মদিনার দালালি করার কারণে চিন্তা করলাম, নবী 1000 কোটি বার গালি শুনছেন, জবাব দেন নাই। আমরা সেই সুন্নতটা পালন করি, আলহামদুলিল্লাহ গো, প্লাস পয়েন্ট, মাইনাসে নাই। যত গালি দিছো চরমনাই বাড়ছে না কমছে? গালি দেওয়ার কারণে তাবলিগ বাড়ছে, গালি দিছো কওমি মাদ্রাসা বাড়ছে। মাত্র 10টা বছর তাকাইয়া দেখবি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা কওমি মাদ্রাসা হবে। আর আহলে হক দেওবন্দীরা যতদিন এই জমিনের মধ্যে থাকবে, ওই বেঈমান আর মুনাফিক আর বাতিলের গোষ্ঠীর স্বপ্ন কোনোদিন 1000 বছর পূরণ হতে দেওয়া হবে না। আল্লাহ সারাইছে, দেওবন্দীরা কয় না কালেমা কুফরি। আল্লাহ হাত দিয়ে ফিরাইছে, দেওবন্দীরা কয় না নবীরা অন্যায় করছেন। আল্লাহ হেফাজত করছেন, দেওবন্দীরা বলে না কোরআনে জাল আছে। তাহলে বাতিলরা রাস্তায় মিছিল লইয়া নামতো। আর এখন এত কিছু বলার পরেও জাতি চুপচাপ ঠান্ডা, শরীরে মনে হয় রক্তই নাই। আরে কোরআন যদি জাল হয় তো ইসলাম আর থাকে? আল্লাহ বলতে থাকে কিছু? আমগো জামা কাপড়ের আর কোনো টাইম থাকে? আগুন দিয়ে পুরাইয়া দেওয়া দরকার। যদি কোরআনের উপরে সন্দেহ হয় তো তো ইসলাম শেষ, অথচ জাতি চুপ, কোনো আওয়াজ নাই। আবার চরমনাইকে দালাল বলে, দেওবন্দীদেরকে দালাল বলে। খালি মদিনার নবীর দিকে তাকায় চুপ থাকি, নাইলে আমরা খালি দেওবন্দীরা বাস লইয়া নামলে একটা বদমাশেরও পালাবার কোনো রাস্তা নেই। মানুষ একটু হালকা পাতলা লাভের জন্য কাজ করে, ঠিক না? লাভ ছাড়া কেউ কাজ করে?
এটা পাগলও তো নিজের ভালো বুঝে, আগুনে হাত দেয় না কেন, হাত পুড়ে যাবে। এই যে এত বিরোধিতা করো, কওমি, দেওবন্দি, চরমনাই, আমাদের বিরোধিতা করো, কি লাভ কি বলো তো বাবা? তোমার কিছু লাভ হয়েছে কিনা বলো? তোমার সম্মান বাড়ছে, তোমার বেতন কেউ বাড়ায় দিছে, পরকালে বিনা হিসাবে জান্নাতে যাবা, যৌবন বাড়ছে, তাহলে আকামগুলো কেন করো? তোমার করার কারণে আমাদের লাভ। তুমি যত বিরোধিতা করো ততই আমাদের ময়দান আরো চমকায় যাইতেছে। কেন করো? হায় হায়, সালাম দেও না, দিলেও নেয় না, সমস্যা, পাস করলি। দেখছেন কেমন ফিডা দরকার, যে একটা টুপিকে কেন্দ্র করে তুই আলাদা দল বানায় ফেলাইলি। সালাম দেও না, দিলেও সমস্যা, দেওবন্দি, সমস্যা চরমনাই। এগুলো হিংসা না, সব হিংসা ঢুকছে আমগো দিলে। আর এগুলি সব তাকওয়া। এরা গালি দিলেও তাকওয়া। আল্লাহ হেদায়াত দান করুন।